কোটি টিকা। নিরাপদ ও কার্যকর টিকা প্রাপ্তি নিয়ে বেশ কিছুদিন ধরে সুখবর দিচ্ছেন গবেষকরা। অল্প কয়েকদিনের মধ্যে কয়েকটি টিকা অনুমোদন পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও বিশ্বের সব মানুষ শীঘ্রই টিকা পাচ্ছেন না, কারণ কম সময়ে পর্যাপ্ত টিকা উৎপাদনের ক্ষমতা যেমন কোম্পানিগুলোর নেই, তেমনি অনেক রাষ্ট্রেরই প্রয়োজনীয় টিকা কেনার অর্থনৈতিক সক্ষমতা নেই। আছে বিপরীত চিত্রেও। কানাডা, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক ধনী দেশ এরই মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি টিকার ক্রয়াদেশ প্রি-অর্ডার করেছেন। সব মিলিয়ে 2023 কিংবা 2024 সালের আগে বিশ্বের সব মানুষের টিকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিশ্বের সব মানুষের টিকা পাওয়ার সম্ভব নয় বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান ডিউক গ্লোবাল মেডিকেল ইনোভেশন সেন্টার। ফলে মহামারী দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কয়েক মাস ধরেই টিকা নিয়ে জাতীয়তাবাদী মনোভাবের বিরুদ্ধে সতর্ক করে আসছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস। তিনি বলেছেন, টিকা নিশ্চিত করতে গিয়ে অনেক দেশ অন্যদের চেয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। এ কারণে মহামারীর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি আরও বলেন, প্রত্যেকে নিরাপদ না হলে কেউ নিরাপদ হবে না। এজন্য টিকার জাতীয়তাবাদ থামাতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এও বলেছেন, সংস্থার প্রত্যেক সদস্যের কাছে চিঠি পাঠিয়ে তিনি জানিয়েছেন তারা যেন টিকা তৈরির বহুপক্ষীয় চেষ্টায় যোগ দেয়। ধনী গরিব দেশ নির্বিশেষে করোনা টিকার ন্যায্য সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কোভ্যাক্স নামের একটি আন্তর্জাতিক উদ্যোগ নিয়েছে WHO। এই উদ্যোগে এরই মধ্যে 172টি দেশ যোগ দিয়েছে। WHO নেতৃত্বাধীন এ উদ্যোগের সঙ্গে আছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন ও দাতব্য সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি। কোভ্যাক্স উদ্যোগের সদস্য রাষ্ট্রগুলো জনসংখ্যার 3% জন্য টিকা পাবে। কার্যকর ও নিরাপদ টিকা পাওয়া মাত্রই এ সুবিধা মিলবে। প্রাথমিকভাবে এসব টিকা করোনার লড়াইয়ে সমানভাবে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মী সহ সামাজিক বিভিন্ন সেবার সঙ্গে জড়িত বিভিন্ন লোকদের মধ্যে বিতরণ করা হবে। প্রতিটি দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় সময়ের সঙ্গে সঙ্গে টিকা সরবরাহে এ হার 20% উন্নীত করা হবে। এই প্রকল্পের আওতায় 2021 সাল শেষ হওয়ার আগে বিশ্বজুড়ে 200 কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বিশ্বের জনসংখ্যা 780 কোটির মতো। করোনার টিকা প্রায় 300 প্রকল্পের মধ্যে মডার্না, ফাইজার বায়োএনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদনের অপেক্ষায় আছে। এই 3টি টিকাই একজন মানুষের ক্ষেত্রে 2 ডোজ করে লাগবে। সেক্ষেত্রে কোভ্যাক্সের টিকা 2021 সালে নিতে পারবেন 100 কোটি মানুষ। ডিউক গ্লোবাল মেডিকেল ইনোভেশন সেন্টার জানাচ্ছে, এখন পর্যন্ত 680 কোটি ডোজ টিকার ক্রয়াদেশ দিয়েছে উচ্চ ও মধ্যম আয়ের কয়েকটি দেশ। আরও 280 কোটি ডোজের ক্রয়াদেশ নিয়ে আলাপ আলোচনা চলছে। ফলে দরিদ্র রাষ্ট্রগুলোর টিকা প্রাপ্তির সুযোগ খুবই সীমিত হয়ে আসছে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হলে কোভ্যাক্সের মতো বৈদেশিক উদ্যোগে অর্থায়ন ও বিতরণের সক্ষমতা বাড়াতে হবে। ডিউকের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত উচ্চ আয়ের দেশগুলো অর্ডার দিয়েছে 370 কোটি ডোজ। 70 কোটি ডোজ অর্ডার করেছে মধ্য আয়ের দেশগুলো, আর নিম্ন মধ্য আয়ের দেশগুলো দিয়েছে 170 কোটি ডোজ। অন্যদিকে নিম্ন আয়ের কোনো দেশ এখন পর্যন্ত টিকার সরাসরি অর্ডার করতে পারেনি। তাদের ভরসা ধীরগতির কোভ্যাক্স উদ্যোগে। যেহেতু এখন পর্যন্ত কোনো টিকাই আন্তর্জাতিক অনুমোদন পায়নি, সে কারণে ঝুঁকি নিতে চায়নি উন্নত রাষ্ট্রগুলো। তারা মডার্না, ফাইজার, অক্সফোর্ড সব টিকারই ক্রয়াদেশ দিয়েছে, কিন্তু তার যোগফল অনেক ক্ষেত্রে জনসংখ্যার চাহিদার তুলনায় অনেক বেশি। এর মধ্যে কানাডার টিকার অর্ডারের পরিমাণ জনসংখ্যার তুলনায় 5 গুণ।
দেশটি আরও 5.6 কোটি ডোজ ক্রয়াদেশের পরিকল্পনা করছে। জাপানের জনসংখ্যা প্রায় 12.5 কোটি আর টিকা ক্রয়াদেশের পরিমাণ 29 কোটি। প্রত্যেক নাগরিকের জন্য 2 ডোজ করে ধরলে ক্রয়াদেশের পরিমাণ দাঁড়ায় 114.6%। যুক্তরাজ্যের জনসংখ্যা প্রায় 6.7 কোটি, টিকার ক্রয়াদেশের পরিমাণ 35.5 কোটি ডোজ, অর্থাৎ প্রয়োজনের তুলনায় 265% টিকার ক্রয়াদেশ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি আরও 15.2 কোটি ডোজের সমপরিমাণ ফরমায়েশ দিয়ে রেখেছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 32.8 কোটি, টিকার ক্রয়াদেশের পরিমাণ 101 কোটি ডোজ। এর মানে প্রয়োজনের তুলনায় দেশটির টিকার ক্রয়াদেশ 154% বেশি। এই দেশটি আরও 160 কোটি টিকার ফরমায়েশ দিয়ে রেখেছে। আক্রান্তের নিরিখে দ্বিতীয় দেশ জনসংখ্যা ভারতের জনসংখ্যা 135.3 কোটি, টিকার ক্রয়াদেশের পরিমাণ 160 কোটি ডোজ। আক্রান্তের হিসাবে তৃতীয় দেশ ব্রাজিলের জনসংখ্যা প্রায় 21 কোটি, টিকার ক্রয়াদেশের পরিমাণ 19.6 কোটি ডোজ। আর ইউরোপীয় ইউনিয়ন 44.8 কোটি মানুষের বসবাস। সংস্থাটি এরই মধ্যে 142.5 কোটি ডোজ টিকার ফরমায়েশ দিয়েছে। তারা আরও 54 কোটি ডোজ কেনার পরিকল্পনায় আছে। আর বাংলাদেশের জনসংখ্যা 16.5 কোটি, টিকার ফরমায়েশের পরিমাণ 3.1 কোটি ডোজ, অর্থাৎ জনসংখ্যার 9.39%-এর জন্য এরই মধ্যে টিকার ফরমায়েশ দেওয়া হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো, মিশর, আর্জেন্টিনা, উজবেকিস্তান, নেপাল, ইসরায়েল, হংকং, ভেনেজুয়েলা, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ টিকার ফরমায়েশ দিয়েছে। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকার চাহিদা পূরণে তারা প্রস্তুত। অনুমতি পাওয়া মাত্রই উৎপাদন ও বিতরণের উদ্যোগ নেওয়া হবে। অবশ্য অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান আগাম ডোজ তৈরির পরিকল্পনাও করে রেখেছে। গত মাসে বার্লিনে অনুষ্ঠিত WHO-র সম্মেলনে টিকা নিয়ে স্বার্থপরতা পরিহার করার আহ্বান জানিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমার। তার কথায়, কোভিড-19 থেকে আমরা সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আসলে কেউই নিরাপদ নই।